কে যে দিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আমার আপনার বিশ্ব নবী আকা মুস্তাফা জনাবে হাবিবুল্লাহ একদিন সাহাবায়ে কেরামদের নিয়ে আলাপ আলোচনা করছেন বেরাদার। জাহান্নামের সম্বন্ধে আপনার আলাপ আলোচনা করতেছেন বেরাদার। এমত অবস্থায় আপনার একটি ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসিল। সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ভয়ঙ্কর আওয়াজটা কোথা থেকে আসলো গো নবী? আমার আপনার বিশ্ব নবী আকা মুস্তাফা বললেন, ওরে আমার সাহাবায়ে কেরামগণেরা, আজ থেকে ৭০ বছর পূর্বে জাহান্নামের দিকে আপনার একখানা পাথরকে নিক্ষেপ করা হয়েছিল। অর্থাৎ একখানা পাথরকে জাহান্নামের দিকে চালানো হয়েছিল। আমার আপনার নবী বলেন, ওরে আমার সাহাবায়ে কেরামগণেরা, আর সেই পাথরখানা নিচতলায় গিয়ে ৭০ বছর পর গিয়ে ঠেকিল। সাহাবায়ে কেরামদের বিশ্বাস যে নবীকে আমরা প্রশ্ন করব তো নবী আমাদেরকে উত্তর দেবে। হ্যাঁ, নবীকে আমরা প্রশ্ন করব যে আওয়াজটা ভেসে আসলো গো নবী, তে আওয়াজটা কিসের, এত ভয়ঙ্কর আওয়াজটা? তো সাহাবায়ে কেরামদের বিশ্বাস ছিল যে নবীকে আমরা প্রশ্ন করব, নবী আমাদেরকে উত্তরটা দেবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, আজ থেকে ৭০ বছর পূর্বে জাহান্নামের দিকে আপনার একখানা পাথরকে নিক্ষেপ করা হয়েছিল, আর সেই পাথরখানা ৭০ বছর পর গিয়ে নিচতলায় গিয়ে ঠেকিল। এত গভীর ভয়ঙ্কর জাহান্নাম যে ৭০ বছর পূর্বে যদি একখানা পাথরকে চালা হয় আর ৭০ বছর পর গিয়ে নিচতলায় গিয়ে ঠেকে, তো কতটা গর্ত হতে পারে, কত ভয়ঙ্কর জায়গা হতে পারে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদার সাহাবায়ে কেরামদের সামনে একের পর এক আপনার বলে যাচ্ছেন, ব্যাখ্যা দিতে আছেন জাহান্নামটা কি জিনিস, জাহান্নাম কেমন, জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা। সাহাবায়ে কেরাম, কিতাব লেখক লেখেন, সাহাবায়ে কেরাম নবীর জবান দ্বারাই শুনেন যখন জাহান্নামের বয়ান। সাহাবায়ে কেরাম ছোট বাচ্চাদের মতো আপনার ধুলা বালিতে আপনার গোড় মারতেন। যারা নবীকে ঈমান অবস্থায় মুহাব্বতের নজরে দেখে নিয়েছেন তারা হয়েছেন সাহাবী। আর কিতাবের মধ্যে পাওয়া যায় নবী আমার সাহাবায়ে কেরামদের কয়েক ১০ জন সাহাবায়ে কেরামকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন।
আমরা তো নবীকে দু চোখে দেখিনি। হ্যাঁ, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কত যে গুনাহের কাজ করি। আমরা জাহান্নাম দেখে আমরা ভয় করি না। আমরা জালসা মিলাদ মাহফিল আলিম ওলামার জবান দ্বারাই শুনি, কিন্তু আমরা নিজের জীবনকে পরিবর্তন করি না। কবরে আমরা প্রত্যেক দিন বেশিরভাগ আমরা কবর জিয়ারত করতে যাই। কি ভয়ঙ্কর কবর! কবর মধ্যে কত সুন্দর একটা লাশকে রেখে আসলাম, কত সুন্দর সুন্দর বাঁশ দিলাম। যখন আপনার ঠিক মাস 4 মাস 3 মাস হবে, সেই বাঁশগুলো অটোমেটিকলি ভেঙে ভেঙে পড়ে যায়। আপনি ভেবে দেখেছেন আপনার যাওয়ার পরে পরে কবরে যখন আপনি চলে যাবেন, আপনি শেষ হয়ে যাবেন কবরে গিয়ে, কিন্তু বাঁশ টাটকা থাকবে। আপনি একবার চিন্তা করলেন না মুসলমান, যে কত ভয়ঙ্কর কবর! নবী আমার সাহাবায়ে কেরামদের সামনে জাহান্নামের আপনার একের পর এক আপনার বয়ান দিচ্ছেন, ব্যাখ্যা দিচ্ছেন জাহান্নাম কত ভয়ঙ্কর হবে। আর জাহান্নামের আহার কে হবে? এ আদম সন্তান আর এ পাথর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলে যে এই জাহান্নামের আহার হবে একমাত্র এই আদম সন্তান আর একটা পাথর। তা আমাদেরকে সকলকে সেই জাহান্নামকে ভয় করে চলাফেরা করতে হবে। আল্লাহ জান্নাত এবং জাহান্নাম দুইটা জিনিস সৃষ্টি করেছেন। জান্নাত হচ্ছে আরামের জায়গা, আর জাহান্নাম হচ্ছে ভয়ঙ্কর আযাবের জায়গা। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের নাফরমানি করে চলাফেরা করিবে, কোরআন এবং হাদিসকে তার প্রতি আমল করিবে না, তাদেরকে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আযাব দেবে। আমাদেরকে নবীর চরিত্র কোরআন এবং হাদিসের মধ্যে যা